হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের প্রধান এই বিমানবন্দরে প্রতিদিন হাজারো যাত্রী চলাচল সহ আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র এটি। আর এমন একটি বিমানবন্দরের কার্গো ভিলেজে দেখা দিয়েছে নিরাপত্তা শঙ্কা। মাত্র ৮ মাস আগে ভয়াবহ আগুনের রেশ কাটতে না কাটতেই ফের আগুন লাগলো কার্গো শেডে। দেখেন, আমরাও তো চিন্তিত এই ব্যাপারে, কারণ এর আগেও গত বছর ইন্টারিম গভর্নমেন্টের সময় আপনার ৮ই অক্টোবরে যে ঘটনাটি ঘটেছিল, বিশাল একটা আগুনের, তারপর থেকে কিন্তু আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা এই ব্যাপারগুলিতে খুবই সেন্সিটিভ মনে করে কয়েকবার মিটিংও করেছি, যাতে করে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। তারপরে আপনার বৈদ্যুতিক শর্ট সার্কিটে যাতে আগুন না ধরে, সেগুলি কেন হলো এটা আজকে এখন যে আমরা এখানে ঘুরে দেখলাম, আমাদের এখানে যে স্থানীয় মাননীয় সংসদ সদস্য আছে জাহাঙ্গীর আমার সঙ্গে আছে, সেও দেখেছেন, আমাদের এক্সিকিউটিভ ডাইরেক্টর এবং সিভিল এভিয়েশনের অফিসার যারা আছে, চেয়ারম্যান সাহেব এসেছিলেন, তারা সবাই দেখে এখন আমি যেটা বুঝলাম আর কি, যে শর্ট সার্কিট হলে কেন আগে সরকার হবে কেন, সেটার তো মেজারটা নেওয়া উচিত। এই জন্য একটা 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি করা হয়েছে। এই কমিটির রিপোর্টটা কালকে 9টা সাড়ে 9টার মধ্যে দিবে, এবং কমিটিটার রিপোর্ট পাওয়ার পরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব যে আসলে কি ঘটনাটা ঘটেছিল। এখন নাশকতার ব্যাপারটাও অনেক সময় মাথার মধ্যে চলে আসে আর কি, কিন্তু যে বিষয়টা গেটের ভিতরে, পিছনে গেটটা দেখতে পাচ্ছেন, গেটের ভিতরে কারো প্রবেশ করার মতো অবস্থান থাকার কথা না, যেহেতু সেখানে গার্ড আছে, সবাই আছে, এপিবিএন আছে, আমাদের এয়ারফোর্সের লোক আছে, তারপরে আমাদের পর্যাপ্ত সিকিউরিটি আছে। ওইখানে গেল কেমনে, তাহলে কিভাবে হলো আগুনটা? আর আগুনটা ধরার পরে যে দ্রুত এটা ছড়িয়ে গেল, এটার কারণ হলো স্তূপ, একটা কোরিয়ারের স্তূপ, যেগুলি প্রায় 150 টনের উপরে। আমরা এখানে নিয়মতান্ত্রিকভাবে আমরা কাস্টমসকে বলেছিলাম যে কোনো মালামাল রেগুলার যেগুলি আসে তাতে সেটা যাতে 7 দিনের মধ্যে ক্লিয়ার হয়, এবং তাদের সঙ্গে আমরা বসে মিটিংও করেছিলাম। সরকারি নিয়ম হলো 21 দিনের মধ্যে কোনো মালামাল যদি কেউ না ছোটায় তাহলে এটি অকশন করে দেওয়া, সেগুলি করা হয়নি, এবং না করাতে আপনার স্তূপ আকারে এখানে যে আগুনটা দ্রুত ছড়িয়ে গেছে আর কি, যেহেতু কাগজের সে বিষয়গুলি ছিল আর কি, এবং সেটা এক পর্যায়ে কন্টেনারের মধ্যে হিটে আপনার কন্টেনারের ভিতরের জিনিসপত্র কিছু ক্ষতি হয়েছে। তো সেগুলি সম্পূর্ণই বোঝা যাবে আপনার তদন্ত রিপোর্টের পরে, এবং তদন্ত রিপোর্টের পরে কি ব্যবস্থা গ্রহণ করা যায় সেগুলি আমরা কালকে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব, এবং এটা ফাইন্ড আউট করতে হবে আর যাতে তৃতীয়বার না হয়, সে ব্যাপারে যা পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই পদক্ষেপগুলি আমরা গ্রহণ করার জন্য মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেব।